হাই ফ্রেন্ডস, আজকে আমরা শিখব টুটি ফুটি কেক। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। টুটি ফুটি কেক বাচ্চা এবং বড় সবাইকে খেতে খুব পছন্দ হয়। স্টেপ নাম্বার 1, প্রথমে শুকনো উপকরণ চেলে নিতে হবে। এখানে আমি চায়ের কাপে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা, তার সাথে 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর স্বাদ মতো নুন, কিছুটা বেকিং সোডা, 2 চামচ পাউডার মিল্ক নিয়েছি। তারপরে এখানে আমি সব কিছু উপকরণ চেলে নিয়েছি। তারপর এইটা সব কিছু একসাথে নিয়ে মিক্স করে দিলাম। চলে এলাম স্টেপ নাম্বার 2। এখানে আমি 2টো ডিম ভালো করে ফেটে নেব। এই হ্যান্ড উইক্স নিয়েছি, এতে করে 2 থেকে 5 মিনিট ভালো করে ফেটে নিতে হবে। মাঝে মাঝে অল্প অল্প চিনি দিয়ে দিতে হবে। আমি যেই কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপে আমি 1/2 চামচ চিনিও নিয়েছি। চিনি আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি 2 চামচ অ্যাড করে দিলাম, দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটে নিয়েছি। তারপর আবার 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, আর যে চিনিটা ছিল সেই চিনিটাও এখানে সব অ্যাড করে দিলাম। এখানে আমি একটা লেবু নিয়েছি। আপনারা চাইলে কমলা লেবু কি মৌসুমি লেবু, যে কোনো লেবু এখানে নিতে পারেন। লেবুর যে উপরের খোসাটা, এইটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এটা দেওয়ার ফলে ডিমের যে কাঁচা গন্ধটা কেকের মধ্যে থাকে না, আর এক্সট্রা একটা সেন্ট হয়ে থাকে। 1/3 কাপ সাদা তেল নিয়েছি, আর তার সাথে সেই একটা লেবুর রসটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে আপনারা যে কোনো লেবু নেবে তার রসটা অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এই সব কিছু নিয়ে মিক্স করে নিলাম। নিয়ে টুটি ফুটি দিয়ে কেকটা তৈরি করব। তার জন্য টুটি ফুটি তো লাগবে। টুটি ফুটি যাতে পুড়ে না যায় তার জন্য এখানে 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। আর যে শুকনো উপকরণ আমি চেলে রেখেছিলাম সেইটা 2 বার করে এখানে দেবো। প্রথমে হাফ দিলাম, দিয়ে আস্তে আস্তে করে আলতো হাতে এইটাকে যে কোনো একদিকেই করতে হবে। দুদিকে করতে গেলেই কেকটা ফেটে যাবে, তার জন্য কেকটা দেখতেও ভালো লাগবে না। আর বাদবাকি যেইটা ছিল এইটাও আমি এখানে নিয়ে নিলাম। এখানে যদি আপনাদের ডোটা একটু টাইট লাগে তাহলে আপনি এখানে কিছুটা দুধ অ্যাড করে দিবেন। আমার এখানে ঠিকই আছে, তার জন্য আমি কিছু দিচ্ছি না। সব কিছু মিক্স হয়ে যাওয়ার পরে সেই টুটি ফুটিটা আমি এখানে হাফ থেকে বেশি দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে আস্তে আস্তে করে এটা দিয়ে এবার আমি চলে যাব কেকটাকে বেক করার জন্য। আমার কাছে কেকের মোল্ড নেই, তার জন্য আমি এই পাত্রটা নিয়েছি। এখানে আমি সাদা কাগজ কেটে এতে অয়েল ব্রাশ করে দিলাম যাতে কেকটা না চিপকে যায়। আর সেই ব্যাটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে এটা ঠুকে নিতে হবে যাতে নিচে যা বাবলস থাকে সেইটা আর না হয়, তার জন্য এটা ঠুকে নেওয়াটা দরকার। আর যে টুটি ফুটিটা কিছুটা ছিল তাকে আমি এর উপরে দিয়ে দিলাম। পুরো লো ফ্লেমে এই কেকটাকে বেক করতে হবে। ফিরে আসব আমি 30 থেকে 35 মিনিট পরে। তো চলো ফিরে এসি কিছুক্ষণ পরে। ফিরে এলাম 30 মিনিট পরে। আপনাদের এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন।